আরে বাবাজি, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান, মা বোনদের জন্য সামান্য একটু আলোচনা করে দিব। কারণ আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষরে তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা দামি বস্তু পাঠাইলাম। এ বন্ধু বলেন তো দেখি, নবী শুধু পুরুষ লোকের জন্য দামি নাকি নারীদের জন্য দামি? আবার বলেন, পুরুষ লোকের জন্য দামি না নারীদের জন্য দামি? ভাইজান, এটা একটা আলাদা চ্যাপ্টার মা বোনদের জন্য আমি করতেছি, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। মোবাইল থাকলে আপনি মোবাইলে রেকর্ড করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানার বড় শখ লাগে, বলেন তো দেখি আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি কোন বিবিকে ভালোবাসি আমি আগামীকালকে বলবো। ও বন্ধু, হযরতে সাউদা তিনিও ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও বড় জানার শখ, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? আমার বন্ধুগণ, আমার ভাইরারে, উম্মে সালমাও ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও বড় জানার শখ, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? আরে বাবাজি, আমার নবীজি ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি তোমাদের সবার উত্তর আগামীকালকে দেব। এবার সমস্ত বিবি আমার বন্ধুগণ যার যার ঘরে চলে গেলেন। ও বন্ধু, আমি আবারও জানতে চাই, আপনারা বলেন তো দেখি, আল্লাহ নবীকে কি শুধু পুরুষরাই ভালোবাসে, মহিলারা কি ভালোবাসে নাই? মহিলাদের জন্য কি নবীকে মানা দরকার আছে না নাই? এরে বন্ধু, পুরুষরা যেমন ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলনে নামছে, মহিলারাও যদি পর্দা রক্ষা করে, ইসলামী আন্দোলন কর্মী হইয়া মহিলারাও যদি স্বামীদেরকে বলে দেয়, সন্তানদেরকে বলে দেয়, আপনারাও যাবেন, আমরাও ঘরের মধ্যে থেকে বলতেছি, আমরা আমাদের সন্তান, আমরা আমাদের স্বামীদেরকে বাধ্য করব ইসলামী আন্দোলন করার জন্যে। বিশ্বাস করেন আর না করেন, বাংলার প্রতিটি ঘর মুজাহিদদের ঘর হইয়া যাইত। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য মায়েদেরকে বলবো, মা গো, তুমি ঈমান এনেছো, মা তুমি কালামা পড়েছো, তুমি তোমার স্বামীকে আল্লাহওয়ালা বানাই দিবা, তুমি তোমার ছেলেকে নামাজি বানাই দিবা, তুমি তোমার সন্তানকে নামাজি বানাইবা। ভাইজান, লম্বা করার কোনো কথা নয়, যেহেতু এটা ইসলামী মাহফিল, মহিলারা নবীকে কেমন মানছে, মহিলারা নবীকে কেমন ভালোবাসছে, লম্বা আমি করব না, যেহেতু এটা ইসলামী মাহফিল। জানা ঘটনা অনেক জায়গায় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। তারপরও বাজান রে, আমাদের আকাবির বুজুর্গরা বলেন, যেই মজলিসে আকাবির বুজুর্গদের নাম নেওয়া হয়, ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হইয়া যায়। কেন আপনি আল্লাহর ওলিদের নাম নিবেন না? এই দেশটা তো আল্লাহর ওলিদের দেশ, এই দেশটা তো শাহজালালের দেশ, এই দেশ শাহপরনের দেশ, এই দেশ উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর দেশ, এই দেশ ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের দেশ, এই দেশ আমার বন্ধুগণ জুবাইর আহমদ আনসারি হুজুরের দেশ, এই দেশ মরহুম আল্লামা আজিল হক রহমতুল্লাহর দেশ, এই দেশ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহর দেশ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই দেশ তো হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের দেশ। এই দেশকে হেফাজত করলে, রহমত করলে, বরকত করলে, কবুল করলে কেবলমাত্র ওলি আল্লাহর বরকতেই আল্লাহ রহমত কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, কোন দিকে নজর নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বিবিরা রে, ও বিবিরা, আমি আগামীকালকে তোমাদের প্রত্যেকের জবাব দিয়ে দেব কোন বিবিরা আমি বেশি ভালোবাসি। আপনারা কি কোন শুনবেন কি শুনবেন না? খালি এসলা, খালি নামাজের মধ্যে এসলা, এসলা খালি ওযুর মধ্যে এসলা, জামাই বোর সম্পর্কের মধ্যে এসলা করে দিব কেডা? কথা বলেন ঠিক না বেটি? জামাই বোর এসলাও দরকার আছে না নাই?
আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা নবীর জন্যেই আগে ঘরের বিছানা রেডি রাখতো। ও বাজান, আল্লাহর নবী ঘরে তাশরিফ আনলেই আম্মাজান আয়েশা, খুব খেয়াল করেন, লক্ষ্য করেন, আম্মাজান আয়েশা বলতেন, নবীজি গো, এই যে আমার হাতের দিকে তাকান, আমি আপনার জন্য একটা দামি চিরুনি বানাইছি। নবী ভাবছেন দামি চিরুনি কোন জায়গা থেকে আনছেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আমি আপনার জন্য একটা দামি বালিশ রেডি রাখছি। আরে বন্ধু, আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি তোমারটা পরে গ্রহণ করব, তবে আমি তোমাকে বলতে চাই, তুমি কি চাও না তুমি আবু বকরের মেয়ে হয়ে প্রত্যেক দিন হজ করে ঘুমাইবা? খুব খেয়াল করেন, তুমি কি চাও না প্রতিদিন আবু বকরের মেয়ে হয়ে তুমি প্রতিদিন হজ করে ঘুমাইবা? হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ করে আবার প্রতিদিন ঘুমায় কেমনে? হজ তো বছরে একবার আয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার কাছে এমন একটা আমল আছে, এই আমলটা যদি দুনিয়ার কোন নারী পুরুষ করে, আল্লাহ পাক তার আমল নামায় হজ করার সওয়াব লিখে দিবে। এবার আম্মাজান আয়েশা ডাক, খুব খেয়াল করবেন, আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আরো কোনো আমল আছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি কি চাও না তুমি নবীর বিবি হইয়া আবু বকরের মেয়ে হইয়া তুমি প্রতিদিন কোরআন শরীফ খতম করে ঘুমাইবা? এক কোরআন শরীফ পুরাটা খতম করে ঘুমাইবা। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি, এইটা আবার কেমন করে সম্ভব? আমার নবী বললেন, আয়েশা রে, আমার আল্লাহ জিবরাইল মাধ্যমে আমার কাছে এমন আমল দিয়া দিছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই আমল করে, আমার আল্লাহ তার আমল নামায় কোরআন শরীফ খতম করার সওয়াব লিখে দিবে। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি, আমার চাইতে তো দেখি আমনেরটা দামি বেশি। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, আগে বলো আমার লেগে যে চিরুনি বানাইছো, চিরুনি কই? আম্মাজান আয়েশা বললেন, নবী গো, এই যে আমার হাতের 5টা আঙ্গুল, এই আঙ্গুলগুলোই হলো আপনার জন্য চিরুনি। ওগো নবীজি, এই যে আমার পায়ের রানের উরাত, এই যে আমার উরাত, এটাই আপনার মাথার জন্য বালিশ। আমি তো মনে করি ততক্ষণ আমার এই বালিশের দাম হবে না যতক্ষণ পর্যন্ত আপনার মাথা মুবারক এই বালিশে না রাখবেন, ততক্ষণ আমার এই চিরুনি দামি হবে না যতক্ষণ পর্যন্ত এই চিরুনি দিয়ে আপনার চুল না আশ্রাবো। আম্মাজান আয়েশার কথার প্রতি উত্তরে আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তাইলে দেরি আর দরকার কি? আগে তোমার বালিশ দামি বানাও, আগে তোমার চিরুনি দামি বানাও। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন থামেন, কষ্ট হইতেছে বাজান? সমস্যা হইতেছে? আহা, আমার কত বাইরে দাঁড়ায় রয়েছে, বিতে জায়গা হয় নাই, ও শত শত লোক, জায়গা নাই। আমি আবার আসলে খুশি হবে? হ্যাঁ, এত মানুষ, এত গরম, কিন্তু আসলে গরম কিন্তু দিলে লাগতেছে না, মনে হইতেছে জান্নাতি বাতাস পাইতেছি, ঠিক কিনা? আমার সাথে একসাথে মোনাজাত করে যাইবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু মোহাব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরে মোহাব্বত করে একবার বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে ভালো বানাবার জন্য আমি দুইটা দামি বস্তু পাঠাইলাম। এক নম্বরে আপনি দামি নবী, আপনি কেমন দামি শুনে নেন, আপনি যেই কথাটা বলবেন এইটাও দামি হইয়া যাইব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা তোমার শিরোনি পাইলাম, তোমার বালিশও পাইলাম, এবার তুমি আমারটা শোনো। আয়েশা রে, তুমি কি চাও না প্রতিদিন ঘুমানোর আগে দুনিয়ার সব মুসলমানদেরকে কুচি করে ঘুমাইবা? দুনিয়ার, এই লক্ষ্য করেন, দুনিয়ার সব মুসলমানদেরকে খুশি করে ঘুমাইবা। রে আয়েশা, তুমি কি চাও না তুমি প্রতিদিন ঘুমাবার আগে দুনিয়ার সমস্ত নবী রাসূলদেরকে খুশি করে ঘুমাইবা? আম্মাজান আয়েশা বললেন, নবীজি প্রতিদিন তো ঘুমাই, কিন্তু কোনোদিন তো এই আমলগুলো করি নাই। কিন্তু নবীজি গো, এটা কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি ছোট্ট একটা মহিলা, এই মহিলা দ্বারা কেমন করে সম্ভব মুহূর্তের মধ্যে দুনিয়ার সব মানুষদেরকে খুশি করে ঘুমামো? হুজুর, এটা তো অনেক বছরের দরকার, আর আমি কেমনে কোরআন শরীফ খতম করবো, কেমনে আমি হজের সওয়াব পাবো? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তাইলে শুনে নাও, শুনে নাও, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি প্রত্যেক দিন ঘুমে যাওয়ার আগে ভালো করে ওযু করিয়া বিছানায় শুইয়া নিদ্রায় যাওয়ার আগে একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ আমারে বলেছে কোরআন শরীফ খতমের সওয়াব দেওয়া হয়ে যাবে। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, বুঝলাম এটা কোরআন শরীফ খতম করার সওয়াব পাইলাম, কিন্তু নবীজি হজ করার সওয়াব কেমনে পাওয়া যাইব? আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আল্লাহর কোনো বান্দা যদি 10 বার এই তাসবিহটা বলে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টা তাসবিহ যদি 10 বার পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামায় হজ করার সওয়াব লিখে দিবি। এরে আয়েশা, এবার আসো দুনিয়ার সব মানুষকে খুশি করে ঘুমাইবা। আম্মাজান আয়েশা বললেন, নবীজি মহিলাদের জন্য ওয়াজটা করে দিলাম, মা গো টিভি বন্ধ করে ঘুমায় যাও না, ও মা নেক আমল করে ঘুমায়ও। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, দুনিয়ার যে মহিলারা এই আমলটা করবে, আমার আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষগুলি তার পক্ষে খুশি হইয়া যাবে। আম্মাজান আয়েশা বললেন, এটা কি করে সম্ভব? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, বাকি রইল 2টা। একটা হইল তুমি ঘুমানোর আগে সমস্ত নবীদেরকে খুশি করে ঘুমাইবা, আর সমস্ত নারীদেরকে খুশি, সমস্ত পুরুষ মহিলাদেরকে দুনিয়া বাঁচিয়ে খুশি করে ঘুমাইবা। আল্লাহর নবী বললেন, আয়েশা প্রতিদিন ঘুমে যাওয়ার আগে সমস্ত নবী রাসূলদের জন্য নয়, দুনিয়ার সমস্ত মুর্দেগানের জন্য দোয়া করে ঘুমাইবা। আল্লাহ, ইয়া আল্লাহ, জমিনের উপরে, আসমানের নিচে, তামাম পৃথিবীতে, মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত কবরে শায়িত, প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দিও আল্লাহ, সবাই তুমি মাফ করে দিও আল্লাহ, আল্লাহ সবাই তুমি মাফ করে দিও। সমস্ত মানবতার মুক্তির জন্য দোয়া চাইয়া মাগফিরাত কামনা করে যদি ঘুমাও, আমার আল্লাহ বলেন সমস্ত মানব তোমার পক্ষে খুশি হইয়া যাবে।
ও হুজুর এবার বলেন নবীদেরকে খুশি কর্ম কেমনে, সমস্ত নবীদেরকে কেমনে খুশি কর্ম? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কোন উম্মত যদি ঘুমাবার আগে আমি নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়া ঘুমায়, আমার আল্লাহর সৃষ্টি যত পয়গম্বর নবী রাসূল ছিলেন সমস্ত নবীরা ওই উম্মতের প্রতি খুশি হইয়া যায়। কারণ আয়েশা তুমি তো জানো আমি নবীদের নবী, আমি পয়গম্বরের পয়গম্বর, ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? মুসলমান বাইরে মানুষের মুক্তির জন্য আল্লাহ কয়টা জিনিস পাঠাইলেন? 1 নম্বরে দামি বস্তু, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সব দামি, নবীও দামি, নবীর সুন্নতও দামি। কেমন দামি শোনেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমি কিছুক্ষণের মধ্যেই ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে যাব। আল্লাহ যদি তৌফিক দেয়